কঙ্গো বা আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো ডিআরসি আফ্রিকার অন্যতম বৃহৎ এবং জটিল দেশ। দেশটির পূর্বাঞ্চলে গত কয়েক দশক ধরে চলা বিদ্রোহ ও সংঘাত আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে, বিশেষ করে M23 বিদ্রোহী গোষ্ঠী, যা 2012 সালের কঙ্গোর পূর্বাঞ্চলে এক উল্লেখযোগ্য সামরিক অভিযান পরিচালনা করেছিল এবং 2025 সালের জানুয়ারি থেকে তারা আবার কঙ্গোতে অভিযান শুরু করেছে এবং কঙ্গোর কিছু গুরুত্বপূর্ণ শহর দখল করে নিয়েছে। M23 একটি বিদ্রোহী গোষ্ঠী যা 2012 সালে কঙ্গোর পূর্বাঞ্চলীয় কিভু প্রদেশে প্রতিষ্ঠিত হয়। এর নাম এসেছে 23 মার্চ 2009 সালের সেই চুক্তি থেকে, যা কঙ্গো সরকারের সাথে বিদ্রোহী গোষ্ঠীর একটি শান্তি চুক্তি ছিল, কিন্তু ওই চুক্তি পূর্ণতা পায়নি এবং পরিস্থিতি আরও অবনতির দিকে চলে যায়। M23 বিদ্রোহী গোষ্ঠী কঙ্গো সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে, বিশেষ করে গোমা, বুকাভু, সাকে ও বেনিতে। তাদের মূল দাবি ছিল কঙ্গো সরকারের সাথে 2009 সালের চুক্তির শর্তগুলো বাস্তবায়ন করা এবং স্থানীয় জনগণের অধিকার প্রতিষ্ঠা। এছাড়াও তারা কঙ্গো সরকারের সামরিক বাহিনীর দুর্বলতা ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য অস্ত্র গ্রহণ করে। M23 বর্তমানে কঙ্গোর পূর্বাঞ্চলের কিভু অঞ্চলে সক্রিয় রয়েছে। তারা কঙ্গোর গুরুত্বপূর্ণ শহর গোমা, বুকাভু ও গোমা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দখলে নিয়েছে। দীর্ঘকাল ধরে চলে আসা এই সংঘাত মোকাবেলা করে দেশে শান্তি ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে কঙ্গোতে বিভিন্ন দেশের শান্তিরক্ষীরা। এ বছরও সাউথ আফ্রিকার 14 জন, উরুগুয়ের 1 জন এবং গুয়েতিমালার 2 জন প্রাণ হারায়। আন্তর্জাতিক সম্প্রদায় ও শান্তিরক্ষা বাহিনীর সহায়তায় কিছু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলেও এই গোষ্ঠী এখনও কঙ্গো সরকারের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। M23 বিদ্রোহী গোষ্ঠীর কর্মকাণ্ড কঙ্গোর জনগণের জন্য মানবিক বিপর্যয়ের সৃষ্টি করেছে। যুদ্ধ, সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘন ঘটেছে প্রতিনিয়ত। দেশটির লাখো মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কঙ্গোর M23 বিদ্রোহী গোষ্ঠী একটি জটিল পরিস্থিতির অংশ, যা দেশটির নিরাপত্তা ও মানবাধিকার সমস্যাগুলোর পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতিতেও প্রভাব ফেলেছে। এটি কঙ্গো ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ এবং সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এখানে কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়।